আমি তোকে আদেশ করেছি যদি তুই চাস আমাকে পেতে তাহলে এখনই মানুষের রূপ হয়ে এই রাসমণ্ডলীটাই জল হয়ে লুকিয়ে পড়। যেই বলেছে বিরজার মাথায় যেন পড়ল বজ্রপাত। গোবিন্দ এ আপনার কেমন আদেশ? এই মন্দিরটা কি আমি তৈরি করেছি? এখানে কি আমি আমার নিজের ইচ্ছায় এসেছি? আমি কি বর সেদিন চেয়েছিলাম? সব তো আপনি করেছেন। আপনি নিজে গিয়ে আমার পাপড়িতে আমাকে বর দিয়েছেন আপনি আমার স্বামী হবেন। আপনি নিজেই মন্দিরটা সাজিয়েছেন আর আপনি নিজে আমাকে ডাকলেন আর ডেকে নিয়ে এসে বলছেন জল দিতে। কেন গোবিন্দ? কিসের জন্য? ভেঙে পড়লেন বিরজা। বলুন না গোবিন্দ, আমার জীবনের অপরাধটা কি? আমি কি এমন খারাপ কাজ করেছি যার জন্য চরণ দেবার পরিবর্তে আমায় মানুষ রূপ ত্যাগ করে জল হতে হবে? গোবিন্দ আরেকবার বললেন বিরজা, আদেশ আমি করেছি যখন তুই প্রশ্ন না করে জল হয়ে লুকিয়ে পড়। গোবিন্দ এ আপনি কেমন ভগবান? সবকিছুর মূলে আপনি সব আমাকে ডেকে ডেকে স্বপ্ন দেখিয়েছেন আপনি আমার স্বামী হবেন। তিল তিল করে একটু একটু স্বপ্নের বাসা বেঁধেছি আমি, আর শেষ পর্যন্ত আপনি আমাকে চরণ দেওয়া দূরের কথা মানুষ থেকে জল করছেন। কেন? কিসের জন্য? না না, আপনি ভগবান হয়ে ঠিক কর্ম করলেন। ভগবানের চরণকে জড়িয়ে ধরলেন বিরজা। ভগবানের উদ্দেশ্যে গোলক মন্দিরে বলে উঠল গোবিন্দ, এটা আপনি ঠিক কর্ম করলেন না। কেন করলেন আমার সাথে এটা? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? ও সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? ভেঙে দিলি ঘর করলে যা যাব, ভেঙে দিলি ঘর করলে যা যাব, ভেঙে দিলি ঘর করলে যা যাব। ও ভেঙে দিলি ঘর করলে যা যাব। কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? বিধি রে ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে। বিধি রে ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে।
কাঁদিতে কাঁদিতে বিরজা গোবিন্দের চরণ ধরি চরণ ধরিল চরণ ধরিয়া আজি নিবেদন করিল চরণ ধরিয়া আজি নিবেদন করিল। শুনুন গুলুপতি শিব, আমি জানি না কোন অপরাধে আজকে আপনি আমাকে জল রূপ দিচ্ছেন, তবে জল হব, আমি জল হব এখানে, কিন্তু আপনাকে কথা দিতে হবে আমাকে একটা দিনের জন্য জল থেকে মানুষ করবেন আপনি। আপনার দেওয়া কথা অনুযায়ী আমি একদিনের জন্য আপনার স্ত্রী হতে চাই, বলুন গোবিন্দ করবেন? ভগবান দাঁড়ায় মনে মনে ভাবছে বাবা এত কষ্ট পাওয়ার পরে ওর আমাকে স্বামী রূপে পাওয়ার বাসনা, কিন্তু ওর তো কোনো দোষ নেই, আমি শুধু জল দিচ্ছি কিসের জন্য? যাতে রাধারানী এসে না দেখতে পায়, যাতে না বুঝতে পায়, যাতে রাধারানীর হাত থেকে আমি বিরজাকে বাঁচাতে পারি। এই ভক্তমণ্ডলী যারা কীর্তন শোনেন, আজকে বিরজার হাত থেকে রাধাকে বাঁচানো, রাধার হাত থেকে বিরজাকে বাঁচানোর জন্য জল রূপ দিতে হচ্ছে। মহাভারত যারা পড়েছেন দেখবি, মহাভারতে এমন একটা এপিসোড আছে যেখানে ঠিক ভগবানের জীবনে এরকম একটা জায়গায় এসেছিল। আজকে রাধার হাত থেকে বাঁচানোর জন্য বিরজার মতো যেমন ভক্তকে জল রূপ দিতে হলো, মহাভারতে এমন একটা সময় এসেছিল যখন 5টা ভক্তকে বাঁচানোর জন্য ভগবান তার একটা প্রিয় ভক্তের মাথা পর্যন্ত কেটেছিলেন। আপনারা বলবেন এটা আবার হতে পারে? হয়েছিল। কবে হয়েছিল? তাহলে একটু কুরুক্ষেত্রের যুদ্ধ শুনতে হবে, একটুখানি বলি, তারপরে যমুনার পরবর্তী জন্মগুলো আপনাদের বলবো। কবে হলো, কোন সময়? না যখন কুরুক্ষেত্রের যুদ্ধ ঘোষণা হলো, 18 দিনের যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের একটা দিন আগে, মন দিয়ে শুনবেন, এটা ধরে নিন কুরুক্ষেত্রের মাঠ, ভগবান শ্রীকৃষ্ণই কোনটা দাঁড়িয়ে মনে মনে ভাবছে আগামীকাল থেকে কত রক্ত গঙ্গা বইবে। ঠিক সেই সময় কান পেতে শুনছে ওই দূর থেকে একটা রথে করে একটা ছেলে নাচতে নাচতে নৃত্য করতে করতে ভগবানেরই নাম গাইতে গাইতে ওই মাঠের দিকে আসছে। কানটা পেতে ভগবান শ্রীকৃষ্ণ শুনছে, ওই তো যেন দূর থেকে ছেলেটা কি সুন্দর গাইছে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। সকলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। উলুধ্বনি। যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার দুই বাহু তুলে আমার সাথে গান তো ওই ছেলেটার মতো জানতে পারবেন ছেলেটাকে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। দাঁড়া 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 দাঁড়া, হাতটা নামা, এই নামা হাতটা। হে ভক্তমণ্ডলী, যেই ছেলেটা কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছিল, কৃষ্ণচন্দ্র সেই নামটা শুনে ছেলেটার রথের সামনে গিয়ে বলে, এই দাঁড়া তুই। আর যেই দাঁড়া বলেছে, ছেলেটা রথ থেকে নেমে সেই কৃষ্ণচন্দ্রকে প্রণাম করলো। আজ আমার কত সৌভাগ্য,
বলে যার নাম গাইতে গাইতে আসছিলাম তাকেই আমি দেখতে পেলাম। যেই বলেছে এই কথা, গোবিন্দ বলে হ্যাঁ রে, এই কে তুই রে, আমাকে চিনিস? বলে হ্যাঁ। এই তোকে তো আমি চিনি না, পরিচয় দে তো। ছেলেটা বলে পরিচয় দিলেই চিনতে পারি। বলে তাই নাকি? বলে দে। বলে শোনো, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে আপনি যাদের পক্ষে আছেন আমি হলাম তাদের বংশের ছেলে। ভগবান কাদের পক্ষে ছিল? কাদের? পাণ্ডবদের। আরে তুই পাণ্ডবের ছেলে? কার ছেলে রে? আমি যতদূর জানি পঞ্চপাণ্ডবদের ছেলে তুই নই। বলে শোনো, বলে ওই যে পঞ্চ পাণ্ডবদের মধ্যে যে একটু মোটা সোটা বেশি খায়, কি না? আমি হলাম ভীমের ছেলে ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে আমার নাম হলো বর্বরী। তার মানে তুই ভীমের নাতি? বলে হ্যাঁ। এ ভক্তমণ্ডলী জেনে রাখুন, ভীম একটা রাক্ষসীকে বিয়ে করেছিল। রাক্ষসীটার নাম ছিল হিড়িম্বা। সেই হিড়িম্বার একটা ছেলে ছিল ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে হলো এই বর্বরী। তার মানে ভীমের সম্পর্কে কে হবে? নাতি। ভগবান শ্রীকৃষ্ণ বলে বাবা বাবা, কি বললি তোর নামটা আর একবার বল। বলে আমার নাম হলো বর্বরী। বাহ, এই বর্বরী তুই আমাকে চিনিস? বলে চিনি। মানে সারাদিন যতক্ষণ আমি জেগে থাকি তোমার নাম করি, যা কাজ করি তোমার নাম করে করি। তাই নাকি? এত ভালোবাসিস আমাকে? বলে হ্যাঁ। তা এখন যাচ্ছিস কোথায়? বলে কোথাও নয়, এই কুরুক্ষেত্রের যুদ্ধে এসেছি, যুদ্ধ করব। যেই বলেছে গোবিন্দ বলে বা, শুনে আনন্দ পেলাম। শোন, আগামীকাল থেকে যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে আমার কোনো কাজ নেই, শুধু অর্জুনের রথে বসে থাকবো। তুই এক কাজ করিস, তোকে যুদ্ধ করতে হবে। বলে তাহলে কি করব? বলে আমার রথের পাশে দাঁড়িয়ে একটু আমার নাম গাস, 18 দিন তোর মুখে এই নাম শুনে শুনে কাটিয়ে দে। যেই বলেছে ছেলেটা বলে গোবিন্দ ওটা আমি গাইতে পারবো না। ভগবান বলে আরে তুই এত সুন্দর রথে নাচতে নাচতে আমার নাম গাইতে গাইতে আসলি, আর যেই আমি বলেছি পারবি না। বলে কেন পারবো না? শোনো। বলে কেন? বলে প্রথমত আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধে আপনাদের দলেই থাকবো না। ভগবান বলে তুই পাণ্ডবদের ছেলে, ভীমের নাতি, তাই এদের দলে থাকবি না তো কাদের দলে থাকবি? বলে আমি কৌরবদের দলে থাকবো। যেই বলেছে ভগবান বলে বর্বরী, এটা তো ঠিক নয়। বলে কেন? তুই কৌরবদের দলে কেন যোগদান করবি? বলে একটা কারণ আছে। কারণটা কি? বলে আমি যখন যুদ্ধে আসছি না, আমার মা বলে দিয়েছে বাবা যুদ্ধে যাচ্ছ যাও, কিন্তু দুটো পক্ষকে আগে নিজের চোখে দেখবে। পাণ্ডব আর কৌরবদের বিচার করবে, করে দেখবে যারা দুর্বল, যারা কমজোরি, তাদের দলে তুমি যোগদান করবে। ভগবান বলে বা তোর মায়ের শিক্ষা তো ভালো, সমাজে যারা দুর্বল তাদেরকেই তো দেখা কর্তব্য যুবকদের, তা তুই কি করে কৌরবদের দুর্বল বললি? বলে কেন? বলে শোন, তুই বলতো তোর কৌরব দাদুরা কত ভাই? কত ভাই? 100 ভাই। আর পাণ্ডব দাদুরা কত ভাই? 5 ভাই। তুই নিজে বলতো একদিকে 100 জন আর একদিকে 5 জন যদি মারপিট হয় কে জিতবে? নিজেরা ভাবুন, এদিকে 100 জন, এদিকে ধরে নিন 5 জন, যদি মারপিট হয় কারা জিতবে? 100 জনই জিতবে, 5 জনকে মেরে শেষ করে দেবে। বর্বরীকে গোবিন্দ বলে শোন, তুই ওদের দলে যাস না, তুই বাচ্চা ছেলে, ও পাণ্ডবদের দলে থাকে, এরা 5 থেকে 6 হবে। যেই বলেছে সঙ্গে সঙ্গে বাবা বর্বরিক বলে গোবিন্দ আপনি আপনার যুক্তি দেখালেন, এবার আমার যুক্তিটা শুনুন, কেন আমি কৌরবদের দলে থাকবো। বলে কেন? বলে এরা 100 জন হলে কি হবে? এদের পক্ষে তুমি অর্থাৎ আমার গোবিন্দ তো নাই, আমার গোবিন্দ তো না, কিন্তু এরা 5 জন হলে কি হবে? এদের পক্ষে তুমি অর্থাৎ আমার গোবিন্দ রূপে বিরাজ করছো। তাই আমার কি মনে হয় জানো, যাদের পক্ষে আমার গোবিন্দ থাকে বলে তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? ওই না, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে আমার গোবিন্দ থাকে তারা কি দুর্বল হতে পারে? বর্বরিকের কথা শুনে ভগবান অবাক। কি বললি? বলে হ্যাঁ,
ওরা 100 জন কেন 1000 জন হলে ওরা হেরে যাবে, ওরা দুর্বল, কারণ তুমি ওদের দলে নেই। আর এরা 5 জন কেন, 1 জন হলে ওরা জিতে যাবে, কারণ তুমি এদের পক্ষে আছো। ভগবান মনে মনে ভাবছে এই ছেলে তো আমার খুব ভালো করেছে না, এতে যে সে ছেলে নয়, একে পরীক্ষা করতে হবে কৌরবদের দলে যাওয়ার আগে। এই বর্বরী, বলুন গোবিন্দ, তুই যে ওদের দলে যুদ্ধ করবি কি অস্ত্র আছে রে তোর কাছে, একবার আমায় দেখাতো। ভগবানকে বর্বরিক বলে অস্ত্র কিছু আমার নেই, তবে একটাকে আমি অস্ত্র বলে মনে করি। বলে কি? তোমার নাম। ভগবান বলে আমার নাম মানে? বলে তোমার নাম করে আমি যা কাজ করি সবেতেই সফল হই, তাই ভেবেছি তোমার নাম করে যুদ্ধ করবো, এক একজনকে বান মানবো তোমার নামের, আর সবাই মরে যাবে। ভগবান বলে বাবা বুদ্ধি কি ছেলেটা, আমার বিপরীত দিকে থাকে, আমারই নাম গাইবি, আবার আমার লোকেদেরই মারবে। না না না, সত্যি আমার নামের প্রতি কতটা বিশ্বাস আছে দেখি তো। এই বর্বরী, আমার নাম করে তুই যা করিস তাই হয়? বলে হ্যাঁ। তাহলে একটা পরীক্ষা দে তো। বলে কি পরীক্ষা? এই ওই নিম গাছটা দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ। ওই নিম গাছে কই আমার একটা নাম করে বান মারতো, যেন সব পাতাগুলো মধ্যিখান থেকে ছিদ্র হয়ে যায়, তাহলে জানবো আমার নামের প্রতি ভক্তি আছে। বর্বরিক বলে এটা সামান্য কাজ, দেখবি। এই বলে বাবা যেই কৃষ্ণ নামের বানটা মারতে যাবে বর্বরিক গাছে, ভগবান কি করলেন? বর্বরিক নয়নটা বুঝিয়ে কৃষ্ণ নামের বান তৈরি করছে, ভগবান উপর দিয়ে হাতটা বাড়িয়ে নিম গাছ থেকে 2টো পাতা তুলে নিলেন। 2টো, একটা হাতের মুঠোয় একটা পায়ের তলায় রেখে দিয়ে বলে উঠলো বর্বরিক এবার বানটা মার। বর্বরিক অন্তর মাঝে কৃষ্ণ নাম স্মরণ করে মনন করে ওই নিম গাছের মধ্যে কৃষ্ণ নামের বানটা নিক্ষেপ করলে, যেই কৃষ্ণ নামের বান মেরেছে কি হলো? এক বাণী সকলে পাতা ছিদ্র হয়ে গেল, ছিদ্র হয়ে গেল। বর্বরিক আনন্দে 2 বাহু তুলে বলে দেখো গোবিন্দ, তোমার নামে কত শক্তি তুমি নিজেই জানো না, তুমি নিজেই জানো না গোবিন্দ, তুমি নিজেই জানো না। গোবিন্দ একবার নিম গাছটার দিকে তাকিয়ে দেখুন, আপনার নামে কত শক্তি আছে আপনি নিজেই জানেন। আমি একবারে সব পাতা ছিদ্র করে দিয়েছি, যেই বলেছে এই কথা ভগবান বলে দাঁড়া, তুই সব পাতা ছিদ্র করলেও 2টো পাতা ছিদ্র করতে পারিস। বর্বরিক বলে গোবিন্দ একবার গাছটার দিকে তাকিয়ে দেখো তো কোথায় পাতা আছে। বলে ও পাতা 2টো তো গাছে নেই, কোথায় রেখেছে? কোথায়? একটা হাতের মুঠোয় আর একটা পায়ের তলায়। বলে আমার একটা হাতের মুঠোয় একটা পায়ের তলায়। যেই বলেছে বর্বরিক বলে শোনন গোবিন্দ, আমার বিশ্বাস আপনার নামে যদি অহল্যা পাষাণী থেকে মানবী হতে পারে, মানবী হতে পারে। আপনার নামে যদি ধীবরের কাঠের তরণী সোনা হতে পারে, সোনা হতে পারে। আপনার নামে যদি প্রহ্লাদ আগুন থেকে মুক্তি পেতে পারে, পারে। আমি তো ওই নামেরই বান মেরেছি। একবার হাতের মুঠো পায়ের তলাটা সরিয়ে দেখুন পাতা 2টো ঠিক আছে কি না। দেখে আমায় বলছেন একবার দেখুন তো। ভগবান বলে কে রে? আমাকে বলছে না, ভক্তরা যা পারে আমি তো পারি না, একবার সত্যি সত্যি দেখি। এই বলে হাতটা ধীরে ধীরে ভগবান কাছে নিয়ে এসে যেই মুষ্টিটা খুলেছে দেখে চমকে উঠল, কি পায়ের তলাটা একই, আমার হাতের মুঠোর পাতা ছিদ্র, আমার পায়ের তলার পাতা ছিদ্র। না না, এ বর্বরিক তো যে সে ছেলে নয়, এ তো যে সে ভক্ত নয়, একে তো কৌরবদের দলে যেতে দিলে হবে না। চিৎকার করে বলে উঠল বর্বরিক, এই কুরুক্ষেত্রের যুদ্ধে তুই কৌরবদের হয়ে যোগদান করবি না। কিন্তু বর্বরিক বলে গোবিন্দ আমি মনস্থির করেছি আমি ওদের ওই যুদ্ধ করব। এবার প্রশ্ন হলো ভগবান কেন এত রেগে গেলেন? কেন বললো তুই কৌরবদের দলে থাকবি না? একটাই কারণ, যারা কীর্তন শোনেন বুঝতে পারবে। ভগবান মনে মনে ভাবছে, দেখুন চিন্তা ভাবনা দেখুন,
যে ছেলেটা আমার নামের বান মেরে আমার হাতের মুঠোর পাতা ছিদ্র করে, পায়ের তলার পাতা ছিদ্র করে, ও থাকবে কৌরবদের দলে, আমি থাকবো পাণ্ডবদের দলে। আমি যদি পঞ্চ পাণ্ডবকে আমার হাতের মুঠোর মধ্যে লুকিয়ে রাখি, হাতের মুঠোর পাতা ছিদ্র মানে পঞ্চ পাণ্ডবকে ও তো এই নামের বান দিয়ে হত্যা করতে পারে। পঞ্চ পাণ্ডবকে যদি পাতালে পায়ের তলায় লুকিয়ে রাখি, ও তো এই নামের বান দিয়ে হত্যা করতে পারে। তার থেকে ওকে কৌরবদের দলে যেতে দিলে হবে না, ওকে আমাদের দলে নিতে হবে। কিন্তু বর্বরিক বলে, গোবিন্দ আমি ওদের দলেই যুদ্ধ করব। বারবার বোঝাচ্ছে ভগবান, তুই ওদের দলে যাবি না, তুই ওদের দলে যাবি না বর্বরী। হ্যাঁ যাব। না যাবি না। হ্যাঁ যাব। বারবার বুঝিয়েও যখন পথ পেল না, ভগবান নিজে বললেন, তাহলে শোন, ওদের দলে হয়ে যুদ্ধ করতে গেলে আগে তোকে করতে হবে আমার সাথে যুদ্ধ। ভগবান ভেবেছিল ছেলেটা হয়তো আমার সাথে যুদ্ধের কথা বললে পালাবে বা আমাদের দলে আসবে, কারণ আমার ভক্ত। কিন্তু এই ভক্ত আলাদা, বলে গোবিন্দ আপনি ভগবান হয়ে আমার মতো এই ছোট্ট ছেলেটার সাথে যুদ্ধ করবেন? বলে হ্যাঁ। তুই করবি? বর্বরিক বলে, আমি ছোট হলেও আমি আপনার সাথে যুদ্ধ করব, তবু কৌরবদের দলে থাকবে। হে ভক্তমণ্ডলী, 5টা ভক্তকে বাঁচানোর জন্য ভগবান বাধ্য হলেন বর্বরিকের সাথে যুদ্ধ করতে। শুরু হলো ভক্ত ভগবানের যুদ্ধ। দীর্ঘ থেকে দীর্ঘতর, দীর্ঘ থেকে দীর্ঘতর হতে 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 একটা সময় সুদর্শন চক্র ধারণ করে ভগবান বর্বরিকের মতো ভক্তের দেহ থেকে মাথাটা করে দিলেন আলাদা। কুরুক্ষেত্রে রণাঙ্গনে দেহটা পড়ে রইল একটা দিকে, কিন্তু কাটা মাথাটা বর্বরিকের গড়িয়ে ভগবানের চরণে এলো। ছটফট করতে লাগলো, চরণে স্পর্শ পেতেই প্রাণ পেল। ওই নয়নটা উন্মোচন হলো, ঠোঁটটা নড়ে উঠলো। সেই কাটা মুন্ডু শেষ সময় চিৎকার করে একটাই নাম গাইতে লাগলো, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জগতের নাথ। ও কৃষ্ণ জগন্নাথ, হরি 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 জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জগতের নাথ। হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎপতি, কৃষ্ণ জগন্নাথ, গোপীশ গোপিকা কান্ত, রাধা কান্ত, নমস্তুতে। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জগতের নাথ। ও কৃষ্ণ জগন্নাথ, নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ জগন্নাথ, জগতের নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জগতের নাথ। অবাক করে দিয়েছিল ভগবান। এ কি, যার মাথাটা কাটার পরে সমান নাম করছে, সেই কাটা মুন্ডটা ভগবান বক্ষ মাঝে সেদিন তুলে নিয়েছে। সম্বর্গ, আজকে যদি তোর মাথাটা আমি কাটতাম, তাহলে পঞ্চ পাণ্ডবকে আমি এই যুদ্ধে জয়লাভ করাতে পারতাম। কিন্তু তুই তো আমার পরম ভক্ত, তুই কেন আমার সাথে যুদ্ধ করতে গেলি এটা বললে যেত। বর্বরিক সেদিন বলেছিল একটাই কারণ, বলে কি কারণ? যুদ্ধের আগে আমি মাতা দ্রৌপদীর কাছে শুনে নিয়েছি, এই ভয়ঙ্কর যুদ্ধে পঞ্চ পাণ্ডব ছাড়া সবাই মরে যাবে, শত কৌরব মরে যাবে, এমনকি আপনার প্রাণের প্রিয় ভাগনা অভিমন্যু সেও মরে যাবে। তার মানে আমি যুদ্ধ করলে আমিও মরব। কিন্তু গোবিন্দ, আমার চাওয়া ছিল আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধে মরলে যদি কারো হাতে মরি, সেটা একমাত্র আমার গোবিন্দের হাতে মরব। নিতাই গৌর হরি।
আমি আমার ভগবানের হাতে মরবো, অন্য কারো হাতে মরবো না। কেন জানো? কেউ আমার শরীরে তীর মারলে পরপর মেরে যাবে, যন্ত্রণা হবে। কেউ হয়তো আমার শরীরটার উপর দিয়ে রথের চাকা নিয়ে চলে যাবে। কিন্তু আজকে আমার কত সৌভাগ্য দেখুন, আমার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যাওয়ার পরেও কাটা মুন্ড কথা বলতে পারছে। কেন জানেন? শুধু আপনি আমার দেহটাকে ছুঁয়ে আছেন, তাই। আপনি আমার দেহটাকে স্পর্শ করে আছেন। ভগবান বলে, বাবা বাবা, এতটা আমাকে চিনিছিস? বল কি পেলে তুই খুশি হই? বর্বরিক বলেছিল, যদি দিতে হয় আমাকে অন্য কিছু নয়, 18টা দিনের জন্য আমার কাটা মাথায় প্রাণ দিয়ে দাও। কারণ আমার এই মাথাটা রেখে দেওয়া মানে মৃত্যু হয়ে যাবে, তোমার স্পর্শ না থাকবে। আমি চাই কুরুক্ষেত্রের যুদ্ধে কাকে তুমি কেমন করে কৃপা করো, কি কেমন ভাবে তোমার কাছ থেকে কৃপা পাও, কাকে তুমি কোন প্ল্যানে মারো সেটা দেখে যেতে চাই। তুমি আমাকে এই কৃপা করো। ভগবান বলেছিল, তাই তোর কাটা মুন্ডতে আমি প্রাণ দিলাম, ওই নিম গাছের মধ্যেই রেখে দিলাম। 18 দিন কাটা মুন্ডুতে তুই যুদ্ধ দেখার পরে তোর মৃত্যু হবে। আর শোন, তুই যেভাবে তোকে আমার নিজের চরণে সঁপে দিলি, এর জন্য আমি বলছি তোকে, অর্জুনকে যখন আমি বিশ্বরূপ দেখাবো কুরুক্ষেত্রের মাঠে, তোর নয়নে দিব্যি দৃষ্টি দিলাম, তুইও আমার বিশ্বরূপ দর্শন করবি। হে ভক্তমণ্ডলী, ভগবানের বিশ্বরূপ অর্জুন যেমন দেখেছিল, এই বর্বরিকও দেখতে পেয়েছিল। একটাই কারণে, কারণটা কি? ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছিল। আর ভগবান তার মাথা কাটতে বাধ্য হয়েছিল পঞ্চ পাণ্ডবকে বাঁচানোর জন্য। ঠিক সেই রূপ রাধার হাত থেকে বাঁচানোর জন্য বিরজাকে জল রূপ দিলেন ভগবান, কিন্তু বাঁচাতে পারলেন না। কেন? ওই রাধারানী শ্রীরামকে অভিশাপ দিয়ে ভিতরে প্রবেশ করে যেই দেখলো জল হয়ে আছে বিরজা, সঙ্গে সঙ্গে রাগে অভিশাপ দিল, বিরজা আমার ভয় আবার লুকিয়ে জল হয়েছিস? অভিশাপ করছিস, সারা জনম তুই এই জল হয়েই থাকবি থাকবি থাকবি। আচ্ছা, বিরজার কোনো দোষ ছিল? ভগবান মনে মনে ভাবলেন, না না, এ তো ভক্তের প্রতি অবিচার হবে, বিরজার তো কোনো দোষ নেই। সঙ্গে সঙ্গে গোবিন্দ রাধার চরণটা জড়িয়ে ধরে বলেছিল, রাধে, আমি জানি তুমি আমায় ভালোবেসে হিংসায় ওকে অভিশাপ দিয়েছো, কিন্তু তুমি যেমন আমার ভক্ত, এও আমার ভক্ত। আমি তোমায় কথা দিচ্ছি, ওকে পরীক্ষা করার জন্য আজকে রাস মন্দির তৈরি করেছি। এই রাস আজকে আমি আর করব, এই রাস আগামী দাপর যুগে আমি তোমাকে নিয়ে করব, তোমার মনের আশা পূর্ণ করব। শুধু তুমি আজকে বিরজাকে অভিশাপ থেকে মুক্ত করে দাও। তুমি আশীর্বাদ করলে ও যে জলরূপে কষ্ট পাচ্ছে, ও 12,000 বছর ধরে আমার চরণ সাধনা করে একটা দিনের জন্য আমায় কাছে পেতে চেয়েছে। আর কেউ জানুক না জানুক, রাধে তুমি তো জানো এই পৃথিবীতে আমি কারো একার নই, ভগবান সবার। বুঝতে পারলেন রাধা? আমি তো সত্যিই ভুল করে ফেলেছি। তবে গোবিন্দ অভিশাপ দিয়েছে, অভিশাপ তো ফেরানো যাবে না। তবে হ্যাঁ, ওই জলরূপী বিরজাকে আমি আশীর্বাদ করছি, শোন, তোর জলরূপটা 2 ভাগে ভাগ হয়ে যায়। মন দিয়ে শুনুন এই জায়গাটা। এক ভাগে আমার আশীর্বাদে, এই আমার অভিশাপে জল হয়ে যেমন আছিস থাক, আর এক ভাগটা আমার আশীর্বাদ লাগুক, ওই জল থেকে পুনরায় তুই মানুষ রূপে ফিরে আয়। এক ভাগ জল হয়ে রয়ে গেল, এক ভাগ মানুষ হলো। আর যেই মানুষ হলো অমনি বিরজা এসে গোবিন্দকে বলে, গোবিন্দ আপনি কথা দিয়েছিলেন আপনি আমার স্বামী হবেন, কবে হবেন? আমাকে আমার মনের বাসনা পূর্ণ করুন। বলা মাত্রই গোবিন্দ মনে মনে ভাবলো, না না না, তোর চাওয়াটা তো পূর্ণ করতে হবে। তবে হ্যাঁ, যে এত কিছুর পরে আমার চরণ চাই, এর মধ্যে ভক্তি আছে প্রচুর। আমি একে আরো পরীক্ষা করব। কিভাবে? বিরজাকে বলল, শোন বিরজা, আমার চরণ পেতে হলে তোকে এখনো 2 বার জন্ম নিতে হবে। 2 জন্ম পরে তুই আমার চরণ পাবি। পারবি জন্ম নিতে? বিরজা বলে, 2 বার কেন, 2 লক্ষ বার জন্ম দাও, ক্ষতি নেই, কিন্তু কথা দিতে হবে তুমি আমার স্বামী হবে। হে ভক্তমণ্ডলী, ভগবান পরীক্ষা করার জন্য 4টে জন্মের মধ্যে প্রথম জন্ম সমাপ্ত করে এই বিরজাকে সত্য যুগে দ্বিতীয় জন্ম দিল। কোথায়? না, কলিন্দ নামক একটা পর্বত ছিল, কলয়স্যই দন্তের নহিত, সেই পর্বতের কন্যা করে দ্বিতীয় জন্মে তার নাম হলো
কালিন্দী কয়াকার লয়স্যই দন্তের নয় দয় দীর্ঘই, অর্থাৎ প্রথম জন্মে যার নাম ছিল বিরজা, দ্বিতীয় জন্মে তার নাম কালিন্দী। আয়ু দিলেন ভগবান তাকে 60,000 বছরের, আর শর্ত দিয়ে দিলেন এই 60,000 বছর আমার রাধারানীর নাম করে কাটাতে হবে। বিরজা বলেছিল আমায় জন্ম দেবার পরে বদনে শক্তি দিয়ে আমি কাটিয়ে দেব। 60,000 বছর ভজন সাধনা করলো। আসুন 6 মিনিট একটা ভজনের দ্বারা দ্বিতীয় জন্ম আমরা কাটাবো, তারপরে তৃতীয় চতুর্থ জন্মটা জানবো। কলিন্দ পর্বতে বসে শুরু করলো কালিন্দী দ্বিতীয় জন্মের ভজন সাধনা। ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে। সকলে একটু উলুধ্বনি হরিধ্বনি করো, তালি নিতাই গৌর হরি 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 বল। ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে। 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 স্বামী ভজ স্বামী ভজ স্বামী ভজ রে। রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে। স্বামী ভজ স্বামী ভজ রাধে ভজ রে। স্বামী ভজ স্বামী ভজ স্বামী ভজ রে। ভজ স্বামী। সকলে বলছেন কালিন্দী তো ভজনা করছে, বলছে ভজনা করছে এইখানে বসে বসে। যাই হোক, চলুন একটু কলিন্দ পর্বতে আপনাদের নিয়ে যাই। তবে সত্যি কথা বলি, আপনাদের এই আসরটা নিয়ে আজকে আমার একটা আশা ছিল। কেন বলি, প্রতিদিন কীর্তন চলছে, আপনাদের এই দিকটা আমি কীর্তন করতে আসতে পারিনি। অনেক জায়গা থেকে ফোন করে ডেট দিতে পারি। সত্যি সত্যি বছরে 250 দিনের উপরে কীর্তন। 2 বছর আগে আমি একবার খাগার মেলাতে এসেছিলাম, তারপর থেকে আর আসা হয়নি, এই দিকটায় সময় দিতে পারি। তা আজকে আমি যে দীপকদাকে আপনারা চেনেন, ওই দাদা ভাই চেনেন, ওনাদের কথাতে আজকে সকালে আমার কীর্তন ছিল কোলাঘাটের কাছে। এই গরমে আমি 2টো প্রোগ্রাম করি না, সত্যি প্রচন্ড কষ্ট। শুধুমাত্র দীপকদার কথায় আর ওই দাদার কথায় আমি চলে এসেছি। আমি জানি অনেক ভক্ত সমাগম হবে, মন প্রাণ দিয়ে একটু কীর্তন শোনাবো, কিন্তু এসে যখন দেখলাম তখনই মনটা আমার আউট হয়ে গেল। এত কম ভক্ত কিসের জন্য? মেদিনীপুরে এটা হয় না। অহংকার করে বলি না, অরিজিৎ যেখানে কীর্তন করে মিনিমাম অন্তত 1000 ভক্ত থাকে, মিনিমাম। তার থেকেও বেশি মেদিনীপুরে হয়, আশা করি এটাই। কিন্তু সেটা যাই হোক, যতজন আছেন চলুন একটু কলিন্দ পর্বতে আপনাদের নিয়ে যাই। কিভাবে? একটা জিনিস জানবেন, দেহ এখানে থাকলে মন বাইরে যেতে পারে। আপনি বসে আছেন, মনটা একবার বাড়িতে করুন, চলে যাবে। কলিন্দ পর্বতে নিয়ে চলুন। কিভাবে? আমি মনকে বলবো চল 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 রে, আর আপনারা 2 বাহু তুলে বলবেন রাধে রাধে বলবেন। কি বলবেন? চলুন প্রত্যেকে 2 বাহু তুলে যাবে। চল 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 চলে রে রাধে রাধে বল রে। চল 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 চলে রে রাধে রাধে বল রে। প্রেম ভরে বলে রে রাধে রাধে বল রে। উচ্চ ঈশ্বরে বলে রে রাধে রাধে বল রে। বাহু তুলে বলে রে রাধে রাধে বল রে। জয় রাধে জয় রাধে 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 বলে রে রাধে গোবিন্দ রাধে রাধে বল। ও জয় রাধে জয় রাধে 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 বল রে। রাধে গোবিন্দ জয় রাধে রাধে বল রে। প্রেম ভরে বলে রে রাধে রাধে উচ্চ ঈশ্বরে বলে রে রাধে রাধে। তারা বলে বলবো না রে। মাসিমা বলে কি ঘুম পাচ্ছে রে। আর সেই দিকে ওপারে বলে কি খিদে পাচ্ছে রে। আছে ওপারে, চলে গেছে, খিদে পাচ্ছে রে, চলে গেছে। যাই হোক। আচ্ছা, মায়েরা যে কজন আছেন ঘুমটা চলে যাবে, একবার রাধার নামে জয় দেবেন, আর দাদা ভাইরা কৃষ্ণের নামে। দেখি কারা জেগে আছে। মায়েরা একবার 2 বাহু তুলুন তো, বাবারা নয়, মায়েরা। আমি যখন বলবো বলিয়ে রাধা রানী কি সাবু খাওয়া জোর হবে না। জয় দিয়েছে, ওরা শুনতে পেয়েছে? কেউ শুনতে পায়নি। দিয়েছে। আচ্ছা, আরেকবার দিন, দেখি শোনা যায়। বলিয়ে রাধা রানী কি একটু বেড়েছে।
আচ্ছা বাবাগুলো একটু জয়ধ্বনি দেওয়া দেখিয়ে দেবেন তো, এমন জয় দেবেন যেন ওদের কানে 4 দিন তালা লেগে থাকে, সেই রকম জয়ধ্বনি দিন। দাদা ভাইরা যে যেখানে আছেন একবার 2 বাহু তুলুন। হ্যাঁ, মায়েরা নয় কিন্তু বাবারা বলেছি শুনে। বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। এই তো একটা জয়ধ্বনি। সেখানের মাইকের আওয়াজ চাপা পড়ে গেছে। হ্যাঁ, ওটা মাইকে হয়ে গেছে হাই ভোল্টেজ। মায়েরা ধরতেই পারলেন এটা মাইকে হয়েছে বলে জোরে হল। মাইক ছাড়া দেখবেন একবার এদের গলার জোর কেমন। আচ্ছা মায়েরা আরেকবার নিন তো 2 বাহু তুলে। বলিয়ে রাধা রানী কি। তুই আবার ঘর সত্য ওদের হয়ে দিয়ে দিলি। আচ্ছা এবার আমাদের সাথে আরেকটু জোরে দাদা ভাই তুলুন তো। হ্যাঁ, মেন কথা কি বলুন তো, এই জয়ধ্বনি জোরে জোরে শুনে শুনে অভ্যাস হয়ে গেছে তো, আজকে পাচ্ছি না এই জন্য খারাপ লাগছে। একবার দাদা ভাইরা তুলুন। বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি। একাই জিতিয়ে দিচ্ছে। একবার সবাই মিলে 2 বাহু তুলে বলবো। চল 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 চলে রে রাধে রাধে বলি রে, প্রেম ভরে বলে রে, রাধে রাধে বলি রে, উচ্চ ঈশ্বরে বলে রে, রাধে রাধে বলি রে, নেচে নেচে বলে রে, রাধে রাধে বলি রে, বাহু তুলে বলে রে, রাধে রাধে বলি রে, জয় রাধে জয় রাধে 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 বলে রে, রাধে গোবিন্দ রাধে রাধে। ও জয় রাধে 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 বলি রে, রাধে গোবিন্দ জয় রাধে রাধে বলি রে, রাধে 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 বর্ষানে বালি রাধে, राधे 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 बरसाने वाली राधे, 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 राधे 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 बरसाने वाली ओ राधे। राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे। একবার সকলে মিলে প্রেমানন্দে 2 বাহু তুলে গাইবো প্রত্যেকে। ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে, भजो स्वामी भजो रे, भजो राधे भजो रे, भजो स्वामी भजो रे, भजो राधे भजो रे, भजो स्वामी भजो रे, भजो राधे भजो रे। কালিন্দী कालिंदी দেখতে দেখতে দ্বিতীয় জন্মের 60,000 বছর আজকে শেষ হলো। ভগবান এসে দেখা দিয়ে বলল, কালিন্দী তোর এই ভজন সাধনে আমি খুশি হয়েছি, এবার তোকে আমি যেখানে জন্ম দেব ওই জন্মেই আমাকে স্বামী রূপে পাবি। হে ভক্তমণ্ডলী, 2টো জন্ম শেষ করে এই কালিন্দীকে 3য় জন্ম দিল কোথায়? সূর্যদেবের কন্যা করে। কার কন্যা বললাম? আরেকটুখানি শুনুন। সূর্যের কন্যা করে। কেন সূর্যের কন্যা করে দিল? লীলাতে আমি একটা প্রশ্ন বলেছিলাম, ভগবানের হাতে একটা চক্র থাকে। কি চক্র? সুদর্শন চক্র। এটা ভগবানের নিজের নয়, কার জানেন? সূর্যদেবের। তাহলে ভগবান পেলেন কি করে? আগে জেনে নিন, সুদর্শন চক্রটা সূর্যদেবের এলো কি করে, কি করে সৃষ্টি হয়েছিল। আকাশে যে আমরা সূর্যকে দেখি না, এই সূর্যদেব বিয়ে করেছিল বিশ্বকর্মার মেয়ে সংজ্ঞাকে। কার মেয়ে বললাম? বিশ্বকর্মার মেয়ে সংজ্ঞাকে। বিয়ে করার পরে সংজ্ঞার গর্ভে সূর্যের একটা ছেলে হয় যার নাম যমদেব। সূর্যের বড় ছেলের নাম যম। প্রত্যেকটা মা সন্তান প্রসব করলে শরীরের ক্ষমতা কমে যায়। সংজ্ঞার গর্ভে যম জন্মের পরে সংজ্ঞারও শরীরের ক্ষমতা কমে গেল। সূর্যের এত তেজ সহ্য করতে পারল না, তাই নিজের শরীর থেকে একটা নকল সংজ্ঞাকে তৈরি করে সূর্যের বাড়িতে রেখে দিয়ে চলে গেল নিজে পিতা বিশ্বকর্মার বাড়ি। সূর্যদেব বুঝতে পারল না এটা নকল। ওই নকল বউটার সাথেই ঘর করে। কবে বুঝতে পারলো? না, ওই নকল বউ ছায়াবতীর গর্ভে সূর্যের আবার একটা ছেলে হলো, যাকে আপনারা বড় বাবা রূপে পুজো করেন, শনিদেব। এই শনি আর আগের পক্ষের ছেলে যম দুজনে বড় হতে হতে খেলা করে। একদিন যম কি করেছে? শনির গায়ে লাথি মেরে দিয়েছে। এটা দেখতে পেয়ে গেছে ছায়াবতী। যম, তুই আমার পুত্রের গায়ে লাথি মারলি, আমি তোকে অভিশাপ করছি, যে পা দিয়ে লাথি মারলি তোর ওই পায়ে পক্ষঘাত হবে।
আচ্ছা, মায়ের অভিশাপ ছেলেদের লাগে লাগে, কিন্তু এর লেগে গেল, কেন লাগলো? এটা তো আসল মা নয়, এটা তো নকল মা। বুঝতে পারলো সূর্যদেব। আর যেই সংজ্ঞা বলে ডাকতে যাবে, এই নকল সংজ্ঞা দূর বনে গিয়ে মিলিয়ে গেল, দূর বনে মিলিয়ে গেল। আর আসল থেকে খুঁজতে যেই বিশ্বকর্মার বাড়িতে গেল, বিশ্বকর্মা বলল, জামাই তোমার তেজ না তুমি কমালে আমার মেয়ে তোমার সাথে ঘর করবে। তখন সূর্যদেব বলল, আমি কি করে আমার তেজ কমাবো? বলে, আছে একটা যন্ত্র। কি যন্ত্র? না, বিশ্বকর্মা যন্ত্রবাদী দেবতা দেয় একটা যন্ত্র তৈরি করলো। যন্ত্রটার নাম কোন যন্ত্র? কয়শো দন্তের নয় দয়। সেই যন্ত্রতে সূর্যকে বসালেন, বাহু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সূর্যের শরীর থেকে 12 ভাগ তেজ কমালেন। আর সেই 12 ভাগ তেজ চক্র হয়ে ঘুরতে লাগলো, সূর্যকে সুন্দর দেখতে। চক্রটাও সুন্দর হলো। সুন্দর হলো বলে বিশ্বকর্মা চক্রটার নাম দিয়েছিল সুদর্শন চক্র। এই জন্য সূর্যের 12টা নাম, 12 আদিত্য বলা হয়। ওই চক্রটা সৃষ্টি হবার পরে বিশ্বকর্মা সূর্যদেবকে বললেন, জামাই এই চক্র নিয়ে আমার মেয়েকে নিয়ে ঘরে যাও, তোমার 12 ভাগ তেজ কমে গেছে। তবে হ্যাঁ, এই চক্রটা একদিন ভগবান নিয়ে নেবে। তাই ওই চক্রটা নেবার জন্য ভগবান প্ল্যান করে কি করলেন, এই দ্বিতীয় জন্মের কালীন দিকে তৃতীয় জন্মে জন্ম দিচ্ছেন ওই সূর্যের ঘরে। সূর্যতে যে সংজ্ঞা গর্ভে জন্ম লভিল, সূর্যতে যে সংজ্ঞা গর্ভে জন্ম লভিল, কালী পূর্ণ হলে সংজ্ঞা কন্যা প্রসবিল। কালী পুত্র হলে সংজ্ঞা কন্যা প্রসবিল। হইল অপূর্ব কন্যা তৈলক্য মোহিনী, হইল অপূর্ব কন্যা তৈলক্য মোহিনী। স্বামী বন্যা চন্দ্রাননী কুরুঙ্গ নয়ন, সাবর্ণা চন্দ্রমণি কুরুঙ্গ নয়নী। দেখো কন্যা রূপে জন্ম হলো, এই তো লীলা প্রকাশ হলো। সূর্যলোক মাঝে আজি কন্যা রূপে জন্ম হলো। সূর্যলোক মাঝে মুখে হরি 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 বলে বলে, সূর্যলোকের মাঝে তাই হরি 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 বলে, সূর্যলোকের মাঝে মুখে হরি হরি, সূর্যলোকের মাঝে মুখে হরি হরি হরি। ওই না কন্যা রূপে জন্ম হলো, কন্যা রূপে জন্ম হলো, কন্যা রূপে জন্ম হলো। তাহলে তৃতীয় জন্মে কার কন্যা হলো মেয়েটা বাবা? তৃতীয় জন্মে মেয়েটার নাম হলো যমুনা। কেন যমুনা নাম হলো? সূর্যের বড় ছেলের নাম ছিল যম, যমের পরে জন্মগ্রহণ করলো, তাই তার নাম হলো যমুনা। এবার মায়েরা জেনে নিন, আপনারা যমুনার নাম করে কেন কার্তিক মাসে ফোঁটা দেন? ওই যে যমুনা সূর্যের লোকে জন্মগ্রহণ করলো, তার দাদা যমের পায়ের পক্ষঘাতের যন্ত্রণা সে সহ্য করতে পারত না। প্রত্যেক দিন তার সূর্যলোকে যে গোবিন্দের মূর্তি ছিল, তার চরণ ধরে চরণ থেকে মাটির তিলক নিয়ে ভাইয়ের কপালে দিয়ে মঙ্গল প্রার্থনা করত। আর এই মঙ্গল প্রার্থনা করতে করতে একদিন যমের পায়ের পক্ষঘাত ভালো হয়ে যায়। আর এই ভালো হওয়ার দরুন এই মর্তের মাটিতে সেই থেকে ভাই বা দাদার মঙ্গল কামনার্থে প্রত্যেকটা দিদি বা বোন যমুনার নাম করে ফোঁটা দিয়ে আপনারা মঙ্গল চারণা করে থাকেন। সকলে বলেন না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার। হ্যাঁ, ওইখান থেকে সৃষ্টি হয়েছিল এই যমুনা। এবার আসুন, যমুনার তৃতীয় জন্মে মনের ইচ্ছা পূর্ণ হবে কি? ভগবানকে এই জন্মে সে স্বামী রূপে পাবে। তাই কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তৃতীয় জন্মে যমুনা কি দিল? তার অন্তরের ভক্তি। ওই সূর্যের মন্দিরে বসে ভগবানের মূর্তি স্থাপন করে একটাই কথা দিন রাত্রি বলতো, কি চাই নাই আমি কিছু দয়া, শোধ তোমায় চাই না আমি কিছুই দয়া, শুধু তোমায় চাই। আমার সকলে চাওয়া পাওয়ার মাঝে তোমায় যেন পাই,
সকল চাওয়া পাওয়ার মাঝে তোমায় যেন তুমি জীব তুমি মর তুমি প্রাণের প্রাণ এই জগতে তুমি প্রভু সর্বশক্তিমান তুমি জীবন তুমি মরণ তুমি প্রাণের প্রাণ এ জগতে চাওয়ার মাঝে তুমি সর্বশক্তিমান এসো হে এসো হে এসো হে এসো হে মম হৃদয় মন্দিরে এসো হে এসো হে এসো হে এসো হে মম হৃদয় মন্দিরে। এইভাবে প্রত্যেকদিন যমুনা ভজন সাধনা করতো। দেখতে দেখতে যেই বড় হলো, সূর্যদেব তার জন্য একটা বিয়ে ঠিক করলেন। কিন্তু যমুনা বলেছিল, বাবা এই সূর্যলোকে আমি কাউকে বিয়ে করব না, আমি যদি কারো চরণের দাসী হই সেটা একমাত্র গোবিন্দ। বলা মাত্রই সূর্যদেব গোলোকে গিয়ে গোবিন্দকে বলেছিল, গোবিন্দ আমার ঘরে একটা মেয়ে আছে যে আপনার চরণের দাসী হতে চায়। বলা মাত্রই গোবিন্দ বলল, ঠিক আছে তোমার মেয়েকে আমি দাসী করতে পারি। সুযোগ পেয়ে গোবিন্দ বলে উঠল, তাহলে শোনো, তোমার মেয়েকে আমি বিবাহ করব, বিনিময়ে আমাকে যৌতুক দিতে হবে। যৌতুক মানে কি? পণ্যমা। এবার বলুন তো, ভগবান সূর্যের কাছ থেকে কি পণ চাইতে পারে? কি চাইতে পারে? হ্যাঁ বুঝেছে বাবা। তোমার সুদর্শন চক্র মোরে করদান, মোরে করদান তোমার কন্যারে আমি করিব গ্রহ, তোমার কন্যারে আমি করিব গো। অবাক হয়ে গেলেন সূর্যদেব। আমার ঘরে যত্নে সুদর্শন রাখা আছে, প্রভু জানলো কি করে? না, ও অন্তর্যামী, সব জানে। ভগবানকে বললেন, প্রভু আজ থেকে আমার সুদর্শন চক্র আমি আপনাকে দিয়ে দিলাম, তবে হ্যাঁ আমার মেয়েকে আপনার চরণের দাসী করতে হবে। ভগবান বলল, ঠিক আছে তাই হবে। হে ভক্তমণ্ডলী, একটা দিনের জন্য ভগবান এই যমুনাকে বিবাহ করলেন, চরণ সেবা নিলেন। শেষ প্রশ্নটা শুনে নিন, এই যমুনার চতুর্থ জন্ম কোথায় হলো আর বৃন্দাবনে কেন নদী হলো? একটাই কারণে নদী হয়েছিল। কি কারণে? না, খুব গরিবের মেয়ের যদি কোটিপতির বাড়িতে বিয়ে হয়ে যায়, মেয়েটার মধ্যে একটা জিনিস বেড়ে যায়, কি? অহংকার। দেখবেন খুব গরিবের মেয়ের কোটিপতির বাড়িতে বিয়ে হলে ওর মধ্যে অহংকার বেড়ে যায়, যায় না? সারা জন্ম কাদা ঘেটে পাড়ায় থাকলো, আর বিয়ের 15 দিন পরে যখন আসবে নাকে চাপা দিয়ে, তোদের দেশে কত কাদা, বলে না? অহংকার। তা যমুনা ভগবানকে স্বামী রূপে পেয়ে অহংকারটা বেড়ে গিয়েছিল। অহংকারটা কি? না, রাধারানী একদিন পদ্মালয় ছেড়ে দিয়ে নিচের পাপড়িতে রইল, সারাদিনটা গোবিন্দের চরণ সেবা করলো, রাতটাও রয়ে গিয়েছিল। পরদিন সকালে যেই রাধারানী এসে গোবিন্দের চরণে বসবে, যমুনা অপমান করে রাধারানীকে বলল, রাধে এই চরণ আমার কেনা, আমি এই চরণের দাসে, তুই আজ থেকে নিচের পাপড়িতে যা। রাধারানী কাঁদতে লাগলেন, আর এটা দেখেই গোবিন্দ বলে উঠল, যমুনা কাকে অপমান করে নিচের পাপড়িতে পাঠাচ্ছিস? যার আশীর্বাদে তুই জল থেকে মানুষ হয়েছিস, তাই না? যার আশীর্বাদে জল থেকে মানুষ হয়েছিস, ওই দেখ এক অংশ এখনো জল হয়ে আছিস। শোন, আমি তোকে কথা দিয়েছিলাম একটা দিনের জন্য আমি তোর স্বামী হব। আমি তো একবারও বলিনি সারা জন্মের জন্য তোর স্বামী হব। এই পৃথিবীতে সারা জন্ম আমি যদি কারো স্বামী হয়ে থাকি, সেটাকে আমার তো রাধা রাধা। তাই এই অহংকারের জন্য আর গুলোকে আমি রাখবো। তবে হ্যাঁ, এই পৃথিবীতে অনেকে সম্পত্তি নিয়ে অহংকার করে, অনেকে শিক্ষা নিয়ে অহংকার করে, অনেকে রূপ নিয়ে অহংকার করে, অনেকে জাতি নিয়ে অহংকার করে। আর তুই করেছিস আমাকে নিয়ে। তাই তোকে গোলকে না রাখলেও আমি এমন একটা জায়গায় পাঠাবো যেখানে আবার তুই আমায় পাবি।
একটা নয় তো দুটো রূপ যাবে। প্রথম রূপ কি, ওই যে জল হয়ে আছিস, জলটা নিয়ে এখান থেকে আর যমুনা নাম নিয়ে দুটো একসাথে মিশ্রিত হয়ে বৃন্দাবনের মাটিতে যমুনা নদী হয়ে প্রবাহিত হয়। আমি কথা দিলাম, এই 3 জন্ম তুই জমায় প্রেম ঋণে বেঁধেছিস 12,000 7,000 বছর, আর এই জন্মে ঋণ শোধ করব কিভাবে? দাপর যুগে কংসের কারাগারে আমি জন্মগ্রহণ করব। আমার পিতা বসুদেব, মাতা দেব কি হবে? জন্মের পরে মায়ের স্তনদুগ্ধ পান করব না, পিতাকেও জড়িয়ে ধরব না। আমি মথুরা থেকে বৃন্দাবনে যাবার সময় পিতার মাথায় করে যখন যাব, প্রথম তোর বক্ষ মাঝে আমি ঝাঁপ দিয়ে তোকে করব প্রেম ভরি আলিঙ্গন। হে ভক্তমণ্ডলী, অনেকের বাড়িতে ছবিটা আছে, দেখবেন বসুদেবের মাথা থেকে ভগবান শ্রীকৃষ্ণ যমুনা নদীতে ঝাঁপ দিয়েছিল। এই যমুনার অন্য কেউ নয়, 3 জন্মের সেই যমুনা। তবে শোন, তোকে আর একটা আমি জন্ম দেব, সেটা হলো মানব জন্ম। কেন? তোর এই প্রেমের প্রতিযোগিতা আমার ভালো লাগলো, তবে এখানে নয়, সেটা হবে বৃন্দাবন। রাধারানীও যাবে, আমিও যাব, তুইও যাবি। রাধারানী হবে বিশ্ববানু রাজার মেয়ে রাধা, আর তুই হবি তারই কাকার কন্যা, দেবভানুর কন্যা। 4র্থ জন্মে তোর নাম হবে চন্দ্রাবলী। কৃষ্ণ ভজনের বৃন্দাবনে প্রতিদ্বন্দ্বী হবি তুই। আমি কথা দিলাম, তুই আমাকে ভালোবেসে পাবি, আর এমন একটা দিন পাবি তোর কুঞ্জে আমি যাব, সেই দিন রাধারানী তোর জন্য মান করবে। দাপর যুগে রাধারানী আর চন্দ্রাবলী দুজনেই ভগবানকে পেয়েছিলেন। তবে বাবা, এর জন্য মান লীলাও হয়েছিল। তাহলে লীলাটা বোঝা গেল। 4টে জন্ম বুঝতে পারলেন? প্রথম জন্মে যার নাম ছিল বিরজা, দ্বিতীয় জন্মে কালিন্দী, তৃতীয় জন্মে সূর্যকন্যা যমুনা, 4র্থ জন্মে চন্দ্রাবলী। শুধু অহংকার করার জন্য বৃন্দাবনের মাটিতে যমুনা নদী হয়ে প্রবাহিত হয়ে আছে। হে ভক্তমণ্ডলী, এই লীলাটা আমি এ কারণেই গাইলাম। কারণটা কি না, শুধু মনে করুন, এখানে আমরা যতজন আছি আমরা কেউ জানি যে এই মানব জন্মের আগে আমরা কোথায় জন্মেছিলাম, আবার এই মানব জন্মের পরে কোথায় জন্মগ্রহণ করব? জানি না। জেনে গেল কে? যমুনা। কেন জেনে গেল? তার প্রথম জন্মের প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা? যে এমন আমি তোমার চরণ সেবা করব, তুমি সবাইকে ভুলে গিয়ে আমার প্রিয় হও। দেখবেন এই যে 3 ঘন্টা আমি কীর্তন করছি, অনেক কথা ভুলে যাবেন, এই লীলার কথা ভুলে যাবেন, কিন্তু একটা শিক্ষা বাড়িতে নিয়ে যাবেন। গীতা পড়লে যেমন সারাংশ আছে, গল্প শুনলে যেমন সারাংশ আছে, এই লীলাটার সারাংশ আছে। কি? যমুনা 4টে জন্ম জেনে গেল, আমরা কেন পারি না? একটাই কারণ, যমুনার মতো প্রতিজ্ঞা আমরা করতে পারি না। আমরা প্রতিজ্ঞা করি কি? তোর ভিটে মারাবো না, তোর হাতে জল খাবো না, তোর মুখ দেখবো না, এরকম না। এই কীর্তন শুনে প্রতিজ্ঞা করুন, সকলে হাত জড়ো করে বলুন যে হে গোবিন্দ, বলুন একবার, হে গোবিন্দ, তোমার এই কীর্তন শুনে প্রতিজ্ঞা করছি, যতদিন চরণে বল থাকবে আমি তোমার মন্দিরে যাব, যতদিন আমার হাতে বল দেবে তুমি তোমার নামে করতালি দেব, যতদিন কানে শক্তি রাখবে আমি তোমার নাম শুনব, যতদিন চোখে দৃষ্টি দেবে তোমার চরণ দেখব, আর আমার এই বদনে মুখে বল দেখো, আমি মৃত্যু শয্যায় শুয়েও মৃত্যুর আগে যেন উচ্চ কণ্ঠে বলে যেতে পারি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। কারণ যা শেষ ভালো তার, হ্যাঁ, প্রতিজ্ঞাটা ঠিক করতে হবে। কারণ এই পৃথিবীতে একবার এসেছি, পরে জন্মে আসবো কিনা তার ভেবেছো কি মনে? এই ত্রিভুবনে অতরি ভাব লাগে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বাড়ি বাড়ি আর আশা হবে না। আহা, বাড়ি বাড়ি আর আশা হবে না, তুমি ভেবেছো কি মনে?
এ ত্রিভুবনে তুমি ভেবেছ কি মনে এ ত্রিভুবনে তুমি যাহা করে গেলি কেউ জানি না, বাড়ি বাড়ি আর আশা হবে না। তাই গৌর হরি হরি ও পাগল মনে মনে রে আমার বাড়ি বাড়ি আর আশা হবে না। কথাগুলো কত সুন্দর দেখুন, একটু হৃদয় থেকে অনুভব করা। সঙ্গীতের কথার দ্বারা শিক্ষা নিতে হবে, তবে ডিজে সঙ্গীত নয়, গানগুলোর কথা দেখুন। তুমি ভেবেছ কি মনে, একবার ভেবেছ এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানি না, বাড়ি বাড়ি আর আশা হবে না। পাগল মনে মনে রে আমার বাড়ি বাড়ি আর আশা হবে না। আহা, তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্র গুপ্ত সবই লিখিলেন খাতা। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, একটু বুঝে শুনুন। একটা কথা মনে রাখবেন, আমরা অনেক সময় ভাবি আমরা যা কিছু করছি কেউ জানছে না, আমরা যা কিছু করছি কেউ জানছে না। একটা উদাহরণ দিই, এই একটা ছেলে পান ব্যবসায়ী, বা এখানে অনেক পান চাষ হয়, বরজ আছে। এই ছেলেটা কথা দিয়েছে এ পান আড়তের মালিক, আগামী মঙ্গলবারে যা পান হবে এ বলেছে আমায় দিয়ে দিস, ও বলেছে দেব। কত করে সভায়? 25 টাকা। কথাবার্তা হয়ে গেল আগে, মঙ্গলবারে পান যা হবে ও দেবে। সোমবার রাত্রিবেলা শুনতে পাচ্ছে আগামীকাল মঙ্গলবারে প্রাণবাজারে পানের আড়তে পানের দাম যাবে বাবা 80 টাকা সব। এর সাথে কথা হয়েছিল কত? 25 টাকা। কিন্তু সে জানতে পারলো কত টাকা সজাবে? 80 টাকা। ও কি করলো? রাতের অন্ধকারে গোপনে পানগুলো তুলে পান আড়তের সেই মালিকটাকে দিয়ে দিল, যে দিল 80 টাকা। পরের দিনে পান আনতে গেছে, ও বলে ভাই আর বলিস না, কালকে গরু ঢুকে সব পান গাছ ভেঙে দিয়েছে, দু একটা গাছ ভেঙে দিয়েছে নিজে। কেন? দেখানোর জন্য। এ তো লাভ হয়ে গেছে অনেক। 25 টাকা কোথায় 80 টাকা? আচ্ছা বলুন তো। সে বলে আর কি করা যাবে, চলে যাই ভাই। সে তো অত জানলো না, এ মনে মনে ভাবলো আমি খুব চালাক। কিন্তু এটা বলুন তো, কেউ না জানতে পারলেও রাতের অন্ধকারে যে কাজটা হলো জানতে পারলো কিন্তু একজন, সেটাকে যার কাছে সিসিটিভি ক্যামেরা বসানো আছে। আমরা কথা দিয়েছিলাম তোমার নাম করব, তোমাকেই সব দেব, কিন্তু এক রাতে সব চেঞ্জ হয়ে গেল। একটা রাতে সব চেঞ্জ করে ফেললাম টাকার লোভে। নেতাই গৌর হরি বল হরি বল। কিন্তু কি হলো এতে? ক্যামেরা উপরে বসানো আছে। যেদিন এসেছিলাম ভগবানকে কথা দিয়েছিলাম দিনন্তে তোমার নাম গাইব, কিন্তু এখানে এসে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব প্রত্যেকের ভালোবাসা, অর্থ পয়সা করি টাকা সব কিছুতে তাকে ভুলে গেলাম। ভেবো না,
যা ইচ্ছে তাই করবে, তুমি তাকে ইন্তুরে চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তার জন্যই পরের কথাটা, তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত সবই লিখিলেন খাতায়, আদেশ করেন দেখো ওই বিধাতা, আদেশ করেন দেখো ওই বিধাতা, আদেশ করে। এই শচীন বাবু, এরা 15 টাকার পানটা কত টাকায় বিক্রি করেছে? রাতের অন্ধকারে যে কথাটা রাখলো না, এর জন্য ওর কি পুণ্য হবে না পাপ হবে? চিত্রগুপ্ত, মোটা করে লিখে দাও, শচীন পাপী পাপী। ওইখানে গরম তেল ফুটছে করা, চবাহ করো, শোনো, ভেবে চিনতে করো, ভেবে চিনতে কাজ করো, নিজেকে চালাক মনে করো না। চালাকি হওয়ার জ্বালা কি কতটা তুমি বুঝতে পারবে। বারবার বলে যাই, শোনো, সময় আছে, এখন থেকে যদি না পরিবর্তন হও, কবে তুমি হও? কারণ তুমি নিজে জানো না, এই হরিবাসর থেকে বাড়ি যাওয়ার সময় তোমার মৃত্যু হতে পারে, তবে যদি হয় সৌভাগ্য। রাতে ঘুমানোর সময় তোমার মৃত্যু হতে পারে, তবে সেটা যদি হয় সৌভাগ্যের ভালো কর্ম থাকলে, আর নইলে একদিকের এইটা পড়ে যাবে, গালটা বেঁকে যাবে। যে অর্থটা বেশি করে নিয়েছিলে ও অর্থ ব্যাংকেই পড়ে থাকবে, দেখা যাবে শেষের দিনে তোমার গালে জলে দেবার মতো একজনও কেউ নেই। নিতাই গৌর হরি বল। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, সময় চলিয়া যায়, আসে অন্ধকার। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, সময় চলে যায়, আসে অন্ধকার। আদেশ করেন ওই বিধাতা, ও আদেশ করেন দেখো ওই বিধাতা, তারে কাছে কোনো কিছু ফাঁকি যাবে না। বাড়ি বাড়ি আর আশা হবে না। নিতাই গৌর হরি হরি বল বল। মন মন রে আমার, বাড়ি বাড়ি আর আশা হবে না। বাড়ি বাড়ি আর আশা হবে না। বাড়ি 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 আর আশা হবে না।